শুনুন, এখানে কোথাও ঘর ভাড়া পাওয়া যাবে? দাঁড়ান, আমি দাদাকে জিজ্ঞেস করছি, ও হয়তো জানতে পারে। বসবে? এসো। দাদা, ঘর ভাড়ার জন্য কেউ রুম জিজ্ঞেস করতে এসছে। কে? জানি না, তুই একবার নিচে গিয়ে দেখে আয়। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। ইন্দ্র? হ্যাঁ আমি। কিন্তু তুমি এখানে ঘর ভাড়ার জন্য বলছিলে? হ্যাঁ, আমিই বলেছিলাম। আচ্ছা, এখানে কি কোথাও ঘর ভাড়া পাওয়া যাবে? পায়েল, আর এই বাচ্চাটা কে? ও আমার মেয়ে। কি? ও তোমার মেয়ে? হ্যাঁ, আমারই মেয়ে। আমি না কিছু বুঝতে পারছি না। তুমি বলছো তোমার ঘর ভাড়া লাগবে, আরো তোমার মেয়ে? জানো ইন্দ্র, আমার বাড়ির লোকজন শুধু আমার জীবনের একটাই সিদ্ধান্ত ভুল নিয়েছিলেন, আর সেটা হলো তোমার সাথে আমার বিয়ে না দেওয়া। যেদিন থেকে ওরা বলেছিল যে ওরা তোমার সঙ্গে আমার বিয়ে দেবে না, সেদিনের পর থেকে আমার জীবন থেকে সমস্ত সুখ শান্তি চলে গেছে। কিন্তু পায়েল, এমন কি হয়েছিল যে তুমি এইসব কথা বলছো? তোমার শ্বশুর বাড়ির লোকজন, তোমার হাজবেন্ড। আমার হাজবেন্ড যথেষ্ট ভালো মানুষ ছিলেন, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজনেরা, ওনারা মোটেই ভালো ছিলেন না। ভালো ছিল মানে? তোমার ডিভোর্স হয়ে গেছে? না, আমার হাজবেন্ড আর এই পৃথিবীতে নেই। ও এই পৃথিবী ছেড়ে চলে গেছে প্রায় 6 মাস হতে চললো। আরো চলে যাওয়ার পর আমার শ্বশুরবাড়ির কেউ আমার সাথে ঠিকভাবে কথা বলতো না। আর একদিন তো আমার শাশুড়ি মা আমাকে বলেই দিলেন যে যখন ওনার ছেলেই পৃথিবীতে নেই, তখন আমি আমার মেয়েকে নিয়ে কেন ওনাদের বাড়িতে পড়ে আছি। আমি ওনাদেরকে এটাও বলেছিলাম যে আমার এই ছোট্ট মেয়েটার কি হবে। তখন ওনারা আমাকে বললেন যে যা হওয়ার হবে, তোমার মেয়ে তুমি বুঝে নাও, আমাদের কি। আজকালকার দিনে এরকম কিভাবে হতে পারে? নিজের বৌমা, নিজের নাতনির সাথে কেউ এরকম কিভাবে করতে পারে? সবটাই সময় ইন্দ্র। যার সময় খারাপ হয় না, আস্তে আস্তে তার সমস্ত সম্পর্কগুলো মুছে যায়, আর সবাই তার থেকে দূরে সরে যায়। হ্যাঁ জানি, এটা হয়। কিন্তু পায়েল, তুমি তো তোমার বাপের বাড়ি যেতে পারতে, বাপের বাড়িতেই থাকতে পারতে। তা না করে তুমি তোমার বাচ্চার সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকবে, এটা বলছো কেন? আমি তো যেতেই পারতাম ইন্দ্র, কিন্তু আমি যাইনি কেন জানো? কারণ যখনই আমার বাবা মা আমাকে এই অবস্থায় দেখবেন, ওনারা আমার এই অবস্থার জন্য নিজেদেরকে দায়ী করবেন। আর তারা হয়তো এটাও ভাবতে পারে, সেদিন জেদের বসে আমাকে ওই বাড়িতে বিয়ে দিয়ে তারা আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আমি সেটা চাই না, তাই আমি আর যাইনি। কিন্তু তোমাকে তো এখন ওদের সাথেই থাকতে হবে। তোমার শ্বশুর বাড়ির লোকেরা তোমাকে বের করে দিয়েছে, কিন্তু আমি এটা ভালো করেই জানি তোমার বাপের বাড়ির লোকেরা তোমায় কোনোদিনও ফেলে দেবে না, নিজের সঙ্গেই রাখবে। আমি জানি ওনারা আমাকে ফেলে দেবেন না, আমাকে খুশি খুশি আপন করে নেবেন। কিন্তু ইন্দ্র, আমারও তো একটা ভাই আছে, আর ভবিষ্যতে ও যখন বিয়ে করবে, তখন যদি ওর বউয়ের মনে হয় যে আমার মেয়ে ওদের উপরে একটা বোঝা, না, আমি সেটা কিছুতেই সহ্য করতে পারবো না। তাই আমি ভেবেছি আমি কোথাও একটা ঘর ভাড়া নেব, আর সেখানে আমি আর আমার এই ছোট্ট মেয়েটা আলাদা থাকবো। আর আমি একটা জব করে আমার এই মেয়েটাকে মানুষের মতো মানুষ করে তুলবো। আচ্ছা ইন্দ্র, এই তোমার বাড়ির আশেপাশে বা তোমার বাড়িতে কোনো ঘর খালি আছে? হ্যাঁ, আমার বাড়ির ওপরে 3টে রুম খালি আছে। তাহলে তুমি আমাকে একটা ঘর ভাড়া দিয়ে দাও না, আমার শুধু একটা ঘরই লাগবে। আর তুমি আমাকে বলো তোমার কত টাকা ভাড়া লাগবে। ভাড়া? না, তুমি কিছুদিন এখন এমনিই থাকো। যখন তুমি নয় কোনো জব করবে, তখন নয় দেখা যাবে। আরে না না, আমি ফ্রিতে তোমার বাড়িতে থাকতে পারবো না। আমি না বেশ কিছু টাকা জমিয়েছিলাম। তুমি আমায় বলো যে তোমার ঘর ভাড়া কত, আমি সেই হিসেবে তোমাকে টাকা দেব। আর আমি এখানে চলে আসার পর আমি কোনো না কোনো কাজ ঠিক দেখে নেব। কাজ মানে?
হ্যাঁ, এই যেমন কারোর বাড়িতে রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, তাহলে সেখানে আমি আমার মেয়েকেও নিয়ে যেতে পারবো। আর ওর থেকে আমাকে বেশিক্ষণ দূরেও থাকতে হবে না। আচ্ছা ঠিক আছে, তোমার যখন আসার ইচ্ছা হবে তুমি চলে এসো। তুমি অত টেনশন নিও না। সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিল, কিন্তু আমি আজও তোমার থেকে মুখ ফেরাতে পারিনি। পাঁচটা মিনিটই লাগবে, আমি তাড়াতাড়ি খাবারটা শেষ করে চলে আসবো। দেখেন না ম্যাম, এরকম মুখের উপর তর্ক করছে। হ্যাঁ আশিস, তুই একদম ঠিকই বলেছিস। ওর এক সাহস হয়ে গেছে, আজকাল একটু বেশি মুখে মুখে কথা বলছে। আসলে ম্যাডাম, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, আমি এখন খেতেই বসেছিলাম, তাই ভাবলাম খাবারটা শেষ করে যদি আপনার খাবারটা এনে দিই। কোনো কাজ তো করিস না, সারাদিন খাস দাস আর বসে থাকিস। তাই বলছি, যেটা আমি বলেছি সেটা কি এক্ষুনি কর। আর না হলে তো আমি খুব ভালো করেছিলিস, তোকে আমি 1 মিনিটে না কাজ থেকে বার করে দেবো। ম্যাডাম, আপনি বড় লোক। সরি মাহি। না না ঠিক আছে, ক্ষমা চাওয়ার কিছু নেই। আপনি যে নিজের মুখে ভুলটা স্বীকার করেছেন এটাই অনেক। আর তাছাড়া মানুষ মাত্রই তো ভুল হয়। সরি ভাই। ঠিক আছে, কোনো ব্যাপার না। যাও নিজের কাজ করো, আর হ্যাঁ নেক্সট টাইম থেকে এইসব মাথায় রাখবে। যাও। আর হ্যাঁ তোমাকে বলছি, তুমি নিশ্চিন্তে কাজ করো। আমার মনে হয় না আর এরপর থেকে তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করবে। ঠিক আছে স্যার।